কি করতে হবে এখন? এটা ডিসকন্টিনিউয়াস নাকি? হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, ডিসকন্টিনিউয়াস। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডের ডার্কনেসের উপরে আপনার এটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, ঠিক আছে, এটা কাজের উপর ডিপেন্ড করবে। তখন আপনি কাজ করবো কোথায়? উপর লেয়ারটাতে না? উপর লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জিনিসটাকে, যেটা আমার ছোট আছে, এটাকে বড় করতে হবে। থার্ড ব্র্যাকেট আছে না? থার্ড ব্র্যাকেট, এটাকে বড় করবে এভাবে। একটা জিনিস মনে রাখবেন, এখানে যে প্লাস চিহ্নটা দেখছেন, এই প্লাস চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্লাস চিহ্নটা যেখানে পড়বে সেইখান থেকে সেই কালারটাকে ম্যাচিং করে যত কালার পর্যন্ত সে পাবে সে কালার খাবে। এখন যদি মনে করেন আপনি চুলের উপর এখানে ক্লিক করছে, আপনার দেখেন চুল কেটে যাচ্ছে না? চুল কেটে যাচ্ছে। আচ্ছা, এখন যদি মনে করেন চুলে পড়ে নাই, আপনার এই ফাঁকা জায়গায় পড়ছে, দেখেন তো এখন কি চুল খাচ্ছে আমার? তার মানে কি, এই প্লাস চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। একে যা বুঝাবেন সে তাই বুঝবে। প্লাস চিহ্নটা যেখানে পড়বে সেখানকার কালারকে সে খাওয়া শুরু করবে। আমার মনে করেন যে আমার দরকার নাই, আমার এখান থেকে এই দেখেন, এই ইয়ের উপরে, আমার মুখের উপরে নিয়ে আসা যাবে না। বুঝতে পেরেছেন? মুখের উপরে নিয়ে আসা মনে করেন যে মুখের উপর নিয়ে আসেন, দেখছেন এই কালার আর এই কালার কি আলাদা হয়ে গেছে না? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, আলাদা হয়ে গেছে। অতএব কোনো স্কিনের উপরে নিয়ে আসা যাবে না, স্কিনের উপর ছাড়া এটাকে আপনাকে কাজ করতে হবে। এখন একটা জিনিস দেখেন, এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি এখানে এই মাথা ধরলেন, ধরে নিয়ে এসে এখানে এই মাথা দিয়ে এই মাথা দিয়ে এই মাথা দিয়ে এমনকি ঠেকে দিলেন, তাহলে কিন্তু হবে না। যে জায়গার কালারটা সেই জায়গার সাথে তো ম্যাচিং আছে অনেকটা, তাই না? এতটুকু আবার ক্লিক করবেন, এখান থেকে এতটুকু, ঠিক আছে, এখানে এতটুকু ম্যাচিং করবেন। তারপর আপনি যদি এখান থেকে নিতে চান, এখান থেকে এতটুকু ম্যাচিং করবেন। এখানে যদি নিতে চান, এখান থেকে এতটুকু ম্যাচিং করবেন। এখানে যদি নিতে চান, এখান থেকে এতটুকু ম্যাচিং করবেন। বুঝতে পেরেছেন? আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে তার প্রমাণ দেখবেন। বুঝছে? তারপরে দেখছেন এটার উপরে বেশি নিয়ে আসছি, তারপরে কি হয়েছে? ওটা খেয়ে নিচ্ছে। কিন্তু এটা কোনো ব্যাপার না। যদি আপনি জেপিজি দেন তাহলে কোনো ব্যাপার না, আর যদি পিএনজি দেন তাহলে খুব সেন্সিটিভ। এই জিনিসটা তো মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হার্ড একটা কাজের মধ্যে এই কাজ, হেয়ার মাস্কিং। বুঝতে পারছেন? তাহলে এই সিস্টেমে আপনারা কি হেয়ার মাস্কিং করতে পারবেন না? আচ্ছা, এটার পরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্য সিস্টেম আছে। যাবে একই, আমি তাই করলাম। হুম, হুম, করতে পারবেন। তাহলে এটাকে ভিজুয়াল করে রাখতে হবে, এটাকে করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার এই চাপে যদি কোনো সেকেন্ড লেয়ারটা মাঝখানে যে নাও নিয়ে কাজ করেন, আপনার যদি সুবিধার্থে, নো প্রবলেম, আপনি করতে পারবেন। আচ্ছা, এই দেখেন না, এর চুলগুলো তো আছে, এর 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 চুলগুলো আমি এর ক্লোজ করি। এর চুল মানে অনেক বেশি আওলা জলা এবং এরে নেই, এর চুলগুলো ভালো আছে। না, আমি বলতেছি কি, ওটা বুঝতে অসুবিধা হবে, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, মানে বেশি আউলা ঝাউলা তো ওই জন্য বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাক, নো প্রবলেম। আচ্ছা, এই পিকচারটাতে কি করবেন? এখান থেকে ম্যাজিক সিলেকশন নাকি কুইক সিলেকশন, কোনটা? যা হোক, ম্যাজিক কুইক যেটাই নেন, যে কোনো একটা নিলেই হবে। সেম পদ্ধতিতে আবার তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে এটা নিলাম, ম্যাজিক সিলেকশন নিলাম না কুইক সিলেকশন নিলাম? কুইক সিলেকশন নিলাম। কুইক সিলেকশন নেওয়ার পরে এখানে পয়েন্টার আছে, এখানে প্লাস আছে, মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি নর্মালি যদি আমি ক্লিক করি, এটা কি সিলেক্ট হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এটা সিলেক্ট হচ্ছে। এখান থেকে যতটুকু নেওয়ার প্রয়োজন আমি নিচ্ছি। এটা কি আমার টিউটোরিয়ালে দেয়া আছে? আচ্ছা ঠিক আছে, এভাবে সিলেক্ট করলাম, যতটুকু নিলাম। মনে করেন যে এর বডি কি আরও আছে, নেওয়া হয়েছে মোটামুটি। এখন চিন্তা করতেছেন এইটা তো আরেকটু নেওয়া লাগবে, তাই যে ক্লিক করবেন এই পাশে, সিলেক্ট করবেন, সিলেক্ট মনে করেন যে এইটাই নিলাম আমি আপাতত, নো প্রবলেম।
এভাবে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, রিফাইন্ড এজে ক্লিক করব। রিফাইন্ড এজে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে না, কিন্তু আমার কি প্রপারলি আসছে? আসেনি। এখন এখান থেকে আমরা দেখতে পারবো সব, কোন কালারের উপর কি করতেছি না করতেছি ডিটেলস। ঠিক আছে, তা আমরা এই কালারটার উপর নেই, এটা এখান থেকে এই যে ক্লিক করলেই কালার নেওয়া যায়, ব্ল্যাকের উপর নিলে বোঝা যায় বেশি। তো এটার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে যে ইরাজার আছে না, ইরাজ রিফাইন্ডার, এইটাতে যাবো, যাওয়ার পরে এটা কি মাইনাস আছে না, একটু বড় করবো এটাকে, এটা ক্লিক করি, ক্লিক করে বড় করি। বড় করে যদি আমরা এইখান থেকে ক্লিক করে ধরে যদি এই পাশে যদি ক্লিক করি, ক্লিক করে যদি ছেড়ে দেই, কি যাচ্ছে? হ্যাঁ। এখান থেকে যদি আবার যদি এই রিফাইন্ড এইটাতে ক্লিক করি, এটাও কিন্তু সেম ক্যাটাগরির, এটা কি প্লাস না? এখন এইখানে যদি ক্লিক করি, এখন যাচ্ছে। এখন এখান থেকে ক্লিক করি, ওই জায়গাটাও চলে গেছে। এখন এখান থেকে ক্লিক করে যদি আমরা এই সাইড দিয়ে যদি উপরে যদি এই পাশে কোথায় কোথায় জানি চুল ছিল আমাদের, এখানে 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 যদি এখানে ক্লিক করি, তো সব চুল চলে আসছে না আমার। ঠিক আছে, এর বাইরে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে ক্লিক করে যদি আর ভিতরে একটু যেখানে ইয়ে ছিল এখানে ক্লিক করি, চলে গেছে মোটামুটি। আচ্ছা, এখন এটাকে যদি আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পাচ্ছি, আসছে না? এই ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু খালি দেখতে পাচ্ছি সিলেক্ট হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের উপর কালো ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পাচ্ছি, আমি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পাচ্ছি, আমি মাস্কিং অবস্থায় দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি পিএনজি ট্রান্সপারেন্ট অবস্থায় দেখতে পাচ্ছি, আমি নর্মালিও দেখতে পাচ্ছি গ্রে কালারের উপরে, আমি সব পদ্ধতিতে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আপাতত আমরা এই কালারটার উপরে নেই, নেওয়ার পরে এখানে রেডিয়াস বাড়ানো যায়। রেডিয়াস বলতে কিরকম বোঝাচ্ছে, এখানে দেখেন এই রেডিয়াসটা বাড়ালে কি হয় তাহলে বুঝতে পারবেন। একটু রেডিয়াস বাড়াই দিলাম, দেখেন এটার ভিতরের চুলের যে রেডিয়াসগুলো আছে না, রেডিয়াস ফেদার দেননি আপনারা, যেমন রেডিয়াস ফেদার, এটা স্মুথনেস বাড়াবে, এখানে ক্লিক করলে এখানে ফেদার বাড়াবে। ঠিক আছে, যেমন কিছু চুল আপনি, আচ্ছা বুঝাচ্ছি এটা আমি, কোথায় এখানে, আচ্ছা দেখাচ্ছি, কালোতে এটা বেশি ধরা পড়বে, সাদাতে দেখেন তো। ঠিক আছে, সব জায়গায় সবগুলো ম্যাচিং হবে না। ঠিক আছে, মনে করেন যে সাদাতে দিলে হ্যাঁ যাবে যাবে, ওটাও দেখাচ্ছি, সব আছে ম্যাচিং এর, যেমন এটা দিয়ে এতটা ম্যাচিং এটা হবে না, যেমন এখানে কালো সাদা দেখাচ্ছে, এটা যদি কেটে ফেলি তাহলে কিন্তু এই কালো এটাই কিন্তু একটু গোল্ডেন কালারের মধ্যে আছে, তার চুলটা কালোর মধ্যে এটা দেখাবে এরকম, কাজ কিন্তু আমার পারফেক্ট, বুঝতে পেরেছেন? কালোর মধ্যে ওটা ওইরকম দেখাবে। যেমন আপনি গ্রে কালারে যান, নর্মালি যে গ্রে কালারে যান কোনো সমস্যা আছে? আপনি এরকম হোয়াইটে যান কোনো সমস্যা নাই, ব্ল্যাকে যান, দেখেন মাস্কিং, দেখেন চুল যেদিকে উঠছে না উঠছে সব পাচ্ছেন, নর্মালি ঠিক আছে। ব্ল্যাকে যান, শুধু ব্ল্যাকে যাইয়ে হচ্ছে, তাই না? কিন্তু এটাকে আবার মেনটেন করতে পারবো না, দেখাচ্ছি। তাহলে এখন এটা হওয়ার পরে কি করবো আমরা, এটা ওকে দিব, ওকে দেওয়ার পরে কি কাজ হয়েছে? হয় নাই। এখন এটা শুধু মাঝখানেটা সিলেক্ট হয়েছে, বাইরটা সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল শিফট আই চাপ দিতে হবে। তারপর কি কিবোর্ড থেকে ডিলেট দিলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? এখন একটা ডিলেট দিলাম, আপনি যেটা বলছিলেন না, এখন আশেপাশে যে একটু ইয়ে আছে না, একটা ডিলেট দিলাম এরকম হলো, এখন আরেকটা ডিলেট দিলে আরেকটু কেটে গেল, তা আমার তো আরেকটা ডিলেট দেওয়ার দরকার নাই, আমি যতবার ডিলেট দিব ততবার কাটতেছে ভিতর পাশে, দেখেন। ঠিক আছে, একটা ডিলেট দিলাম শুধু, তাই এটা হয়েছে না প্রপারলি? এখন মনে করেন যদি কিবোর্ড থেকে ক্যাট্রাল চেপে ধরে যদি এটার উপর ক্লিক করেন, ক্লিক করার পরে যদি মনে করেন যে না এই কালারগুলোকে আমার আরেকটু ব্ল্যাক করে দেওয়া দরকার এই কালারটার সাথে, তখন আপনারা কি করবেন, এইখান থেকে এই যে ইয়ে থেকে ডস টুল থেকে এখানে কি বার্ন টুল আছে, তাই না? বার্ন টুলটাকে একটু বড় করে নেবেন, এখন এইভাবে নর্মালি যেভাবে অন্যান্য টুল বড় করেন, বড় করে দেওয়ার পরে এখানে কি ইয়ে কম আছে, বাড়াই নিলাম, ক্লিক করবেন,
ওই কালারগুলোর সাথে আমি ম্যাচিং করে দিলাম। তারপর যদি এই কালারের সাথে ম্যাচিং করতে চান, আবার ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুলে চলে যাওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল আমার নিতে হবে এইটা, দেওয়ার পরে এখানে 100% আছে, এখানে একেবারেই কম নিতে হবে, একেবারেই কম। কারণ চুলের কালার তো আমার এক হয়ে গেলে হবে না, হবে কি? এখান থেকে যে চুলের কালার যদি ম্যাচিং করতে চাই, এই কালারটাকে যদি দিতে চাই, খুব সিম্পলি স্মুথলি কাজ করতে হবে। এই দেখেন এখানে চাপ দিলে বোঝা যাবে যে এখানে চেঞ্জ হচ্ছে আমার, একটু সিম্পল। আর একটু যদি বাড়া দিই, 100% ফলোটা 100% করে দিই, তাহলে বোঝা যাবে। বোঝা যাচ্ছে না? এটাকে যদি আমি এখানে দিই, তাহলে কি ওই কালারের সাথে ম্যাচিং হবে। এখন ওই কালারটাকে আপনি মেনটেন করতে পারবেন। কন্ট্রোল ডি দিলাম, দেখছেন? এটা দেখেন আর এটা দেখেন, এই কালারগুলো দিসি বিধায় এখানে বোঝা যাচ্ছে। এইখানে দিবেন পারফেক্ট, ক্লিয়ার। ওই চুলের উপর যখন থাকবে তখন বুঝে না এটা একটু বুঝি বেশি বেশি ইয়ে হয়ে গেছে, আগেরটা মনে হয় ভালো ছিল, কিন্তু না, যখন এইখানে দিবেন তখন পারফেক্ট। বুঝতে পারছেন? তাহলে দুইটা পদ্ধতিতে আপনারা শিখতে পাচ্ছেন। এই দুইটা পদ্ধতিতে কি আরো পদ্ধতি আছে হেয়ার মাস্কিং এর সফটওয়্যার দিয়ে, ঠিক আছে? Before that, kindly subscribe Howix channel and click the bell icon so that you can get the useful videos and the notification.